সামনে লোকসভা ভোট আর এই লোকসভা ভোটকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে জনপ্রচার শুরু হয়েছে। সেরকমই চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার ঝিল্লি নোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা করলেন খড়গ্রাম বিধানসভার বিধায়ক আশিস মার্জিদ, খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি হুমায়ুন কবির, খড়গ্রাম পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুল কামরুজ্জামান সরকার ছাড়াও তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দরা। ব্যুরো রিপোর্ট, নিউজ এনজিএন। ভোট দিবা কংগ্রেসকে, যারা ভোট সিপিএম করছে তোমরা ওই রক্ত মাথা হাতে ভোট দিবা। যেমন আমরা সব ছিলাম, আমরা যেন আগামী 4 জন দেখিয়ে দিতে পারি ঝিল্লি অঞ্চলে 4 থেকে 5,000 ভোটে মাননীয় মমতা ব্যানার্জির মনোনীত প্রার্থী খলিলুর রহমান পরবর্তী অনুরোধ করছে আপনারা প্রত্যেকে 1 নম্বর ভোট দিতে জোড়া ফুলে ভোট দিয়ে খলিলুর রহমানকে পুনরায় ব্যাপক ভোটে নির্বাচিত করবেন। 4 জন বুঝতে পারবেন কোথায় কাছে যাবে। আজকে যেমন বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বিভিন্ন অঞ্চলে পথসভা চলছে, পথসভা আমার ব্লক সভাপতি হুমায়ুন কবির সাহেব সহ আমি ঝিল্লি অঞ্চলের সমস্ত নেতৃত্বকে নিয়ে আজকে যে নোয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে এবং খাসপুরে 2টি পথসভা আছে। এখানে আমরা মুষ্টিমেয় কিছু লোক আসতে বলেছিলাম, দিয়ে মাইক বেঁধে আমাদের যে বক্তব্য সেটা রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু আমি অভিভূত, আপ্লুত, গর্বিত বা আনন্দিত। একটা ছোট্ট পথসভা সামান্য খবর দিয়েছিলাম, কিন্তু তাতে যে হারে এখানে লোক এসেছেন এবং যেভাবে আজকের এই পথসভা অত্যন্ত সফল রূপ পেয়েছে, তার জন্য আমি এই ঝিল্লি গ্রামের সকলকে, সকল স্তরের নেতৃত্ব, জনপ্রতিনিধি এবং যারা সংগঠক আছেন সকলকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। পাশাপাশি এখানে যে আগামী যে 7ই মে 24শে বৈশাখ মঙ্গলবার যে ভোটের দিন আসছে, তাতে ঝিল্লি অঞ্চল থেকে যে ব্যাপক একটা লিড যাচ্ছে সে ব্যাপারে কোনো সন্দেহ নাই এবং মানুষ মনস্থির করে নিয়েছেন যে খলিলুর রহমান সাহেবকে ব্যাপক ভোটে জেতাতে হবে। কারণ সবাই জানেন এখানে জেতার মতো জায়গায় কোনো দল নাই, সবাই জানে। এবং আমি নিজে বলতে পারি যদি খলিল সাহেব ছাড়া অন্য কেউ যেতে তারপর দিন আমি পদত্যাগ করে দেবো। সুতরাং এখানে অন্য দল জেতার জায়গায় নাই, তাদের প্রচার নাই। 2-4টা লোক নিয়ে তারা ঠং ঠং করে যেটুকু বলে, আর জাতের নামে বজ্জাতি, জাতের নামে কুৎসা ইত্যাদি রটনা করে চলেছে। সুতরাং এখানে খলিল সাহেব ব্যাপক ভোটে জিতবেন, এটা সময়ের অপেক্ষা। সমস্ত স্তরের নেতৃত্বদেরকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই, ধন্যবাদ। গত 2019 সালে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে খলিল সাহেব জিতেছিলেন 2,47,000 ভোটে। এইবার সেই মার্জিন হয়ে যাবে 4 লাখেরও বেশি। আমার খড়গ্রাম থেকে উনি লিড পেয়েছিলেন 30,000-এর কাছাকাছি, সেটা 50 এক্সিড করে যাবে, এটা দ্যাট ভাষায় বলতে পারি। সুতরাং